আচ্ছা, ভার্ব দ্বারা তো আমরা কাজ করা বোঝাই, তাই না? কোনো কাজ করাকেই আমরা ভার্ব বলি। তাহলে কাজ করানোকে কি বলা হয়? আমরা তো শুধু কাজ করি না, মাঝে মধ্যে তো কাজ করাইও, তাই না? দেখা যাচ্ছে আমরা কাউকে খাওয়াই, আমরা কাউকে পড়াই, শেখাই, তাই না? কাউকে দিয়ে কোনো কিছু করাই। সো আমরা যখন কাজ করি তখন সেটাকে ভার্ব বলা হয়। কিন্তু আমরা যখন কাউকে দিয়ে কাজটা করাই তখন সেটাকে কি বলে? কজেটিভ ভার্ব। আমরা যখন কাউকে দিয়ে কোনো কাজ করাই তাহলে সেটাকে বলা হয় কজেটিভ ভার্ব বা প্রযোজক ক্রিয়া। ঠিক আছে? আমরা এই ভিডিওতে সম্পূর্ণ পজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করব। আমরা দেখব পজিটিভ ভার্ব কী এবং পজিটিভ ভার্বের কতগুলা রূপ, অর্থাৎ কাউকে দিয়ে যখন কোনো কাজ করানো হয় তখন আমরা ইংরেজিতে কীভাবে সেটাকে উপস্থাপন করতে পারি সেটা নিয়েই হবে আজকে আমাদের আলোচনা। আচ্ছা, তো পজিটিভ ভার্ব কী? পজিটিভ ভার্ব বা প্রযোজক ক্রিয়া হচ্ছে এমন ক্রিয়াপদ যা বোঝায় বাক্যের সাবজেক্ট বা কর্তা নিজে কাজটি করছে না, বরং অন্য ব্যক্তি বা বস্তুকে দিয়ে কাজটি করাচ্ছে। ঠিক আছে? পজিটিভ ভার্ব দ্বারা বোঝাই হচ্ছে বাক্যে নিজে কাজটি করছে না, বরং অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে দিয়ে কাজটি করাচ্ছে, অথবা কাজটি করানোর জন্য ব্যবস্থা করছে, বাধ্য করছে বা সাহায্য করছে। অর্থাৎ কর্তা সরাসরি কাজটি না করে না, কিন্তু কাজটি করানোর পিছনে তার ভূমিকা থাকে। ঠিক আছে? তার মানে কাজটা যে সেই করছে, ঠিক আছে, কিন্তু সরাসরি সে কাজটা না করে সে অন্য কাউকে দিয়ে কাজটা করাচ্ছে। বাংলায় আমরা যখন বলি যে আমি ভাত খাওয়াই, ঠিক আছে, মানে নিজে খাই না, অন্যকে খাওয়াচ্ছে। কিংবা আমি কাপড় ধোয়াই, তার মানে নিজে ধোই না, অন্যকে দিয়ে ধোয়াচ্ছে। তো ইংরেজিতে এই করানো, হওয়ানো এইসব বোঝাই হচ্ছে পজিটিভ ভার্ব দ্বারা। তাহলে আমরা ইংরেজিতে কীভাবে এটা প্রকাশ করতে হয় সেটা আমরা দেখব। তো এখানে কিছু বিশেষ পজিটিভ ভার্ব আছে যেগুলো ব্যবহার করে আমরা ইংরেজিতে পজিটিভ ভার্ব প্রকাশ করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে মেক, মানে বাধ্য করা, ঠিক আছে, বাধ্য করা বা জোর করে করানো। তারপর হচ্ছে হ্যাভ, মানে হচ্ছে ব্যবস্থা করা বা দায়িত্ব দেওয়া। তারপর গেট মানে হচ্ছে কোনো কিছুর ব্যবস্থা করা বা প্রচিত করা, ঠিক আছে। তারপরে লেট মানে অনুমতি দেওয়া, হেল্প মানে সাহায্য করা। এবার আমরা দেখি মেক বা বাধ্য করা, ঠিক আছে, এটা কোন ধরনের? বাধ্য করে বা জোর করানো। মেক শব্দটি ব্যবহার করা হয় যখন কর্তা অন্য কাউকে বাধ্য করে বা জোর করে। ঠিক আছে? মেক কখন ব্যবহার করা হয়? যখন কর্তা বাধ্য করে অন্যকে দিয়ে করানোর জন্য বা জোর করে। ঠিক আছে? এখানে কাজটি করার জন্য অন্য ব্যক্তির ইচ্ছা থাকুক বা না থাকুক তাকে কাজটা করতে হয়। ঠিক আছে? থাকুক বা না থাকুক। তো এখানে সাবজেক্ট প্লাস মেক প্লাস অবজেক্ট, মানে যে পার্সনটাকে আমরা দিয়ে কাজটা করাবো সেই পার্সনটা এবং সাবজেক্টের ভার্বের বেস ফর্ম, এই গঠনটা শুধু মনে রাখতে হবে। যেমন সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট, যেমন হচ্ছে মাই মাদার মেক্স মি ক্লিন মাই রুম। মাই মাদার, এখানে মাই মাদার এটা হচ্ছে সাবজেক্ট। তারপরে মেক্স, ঠিক আছে, এটা মেক হবে নাকি মেক্স হবে সেটা নাম্বারের উপর ডিপেন্ড করে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে মেক্স হবে। তারপর মি মানে হচ্ছে অবজেক্ট, মানে যাকে দিয়ে কাজটা করানো হচ্ছে। মেক মি ক্লিন দ্য রুম, কোন কাজটা করানো হচ্ছে সেই কাজের কথা। ওকে, তারপর দ্য টিচার মেড দ্য স্টুডেন্ট ডু দ্য ওয়ার্ক। দ্য টিচার এখানে এটা হচ্ছে সাবজেক্ট, মেড হচ্ছে V2, অ্যান্ড দ্য স্টুডেন্টস এটা হচ্ছে অবজেক্ট। দ্য স্টুডেন্টস ডু দ্য ওয়ার্ক, কোন কাজটি করানো হচ্ছে সেই কাজের নাম, এবং সেই কাজে অবশ্যই এটা কি হতে হবে? এইটা বেস ফর্ম হতে হবে ভার্বের। ঠিক আছে? শি মেড হিম লাভ, সে তাকে হাসালো। এখানে শি এটা হচ্ছে পাস্ট ফর্ম মেকের পাস্ট ফর্ম। এবার কাকে কাজটি করাচ্ছে? হিম, তাকে। কোন কাজটি করাচ্ছে? সেটা হবে প্রেজেন্ট ফর্ম। ওকে, দ্য বস এটা হচ্ছে সাবজেক্ট, মেকের পাস্ট ফর্ম। তারপরে হচ্ছে কাকে দিয়ে কাজটি করানো হচ্ছে? হিজ এমপ্লয়িজ। ঠিক আছে? ওয়ার্ক ওভার টাইম। তো ওয়ার্ক এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। তাহলে এটা মনে রাখো যে প্রথমে সাবজেক্ট, তারপরে টেন্স অনুযায়ী এবং রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম অনুযায়ী ভার্বের মেক, তারপরে হচ্ছে কাকে দিয়ে করানো হচ্ছে সেই অবজেক্টটা, তারপরে কি করানো হচ্ছে সেই কাজটা। তারপর প্যাসিভ ফর্ম, সাবজেক্ট প্লাস বি প্লাস মেড প্লাস টু। ঠিক আছে? চলো এটা একটু দেখা যাক। সাবজেক্ট প্লাস বি প্লাস মেড প্লাস টু প্লাস V1 আমরা যদি অবজেক্ট করতে চাই, ঠিক আছে, এই পজিটিভ ভার্বগুলোকে যদি অবজেক্ট করতে চাই তাহলে কি হবে? প্রথমে অবজেক্টকে সাবজেক্ট, ঠিক আছে, অবজেক্ট মানে কাকে দিয়ে করানো হয়েছে। এখানে আই ওয়াজ মেড একটা বি ভার্ব হবে, এবং বি ভার্বের সাথে মেড হবে। ঠিক আছে? বি ভার্ব হবে টেন্স অনুযায়ী এবং বি ভার্বের সাথে মেড হবে। তারপরে কোন কাজটা? টু ক্লিন, এবং সেই কাজটার নাম। আর বাই মাই মাদার মানে যে সাবজেক্টটা হবে সেটা বাইয়ের পরে হবে। ঠিক আছে? সো একইভাবে হ্যাভ, চলো হ্যাবিটটা দেখা যাক। যখন কাউকে হ্যাভ কখন ব্যবহার করে? যখন কর্তা অন্য কাউকে কোনো কাজ করার দায়িত্ব দেয় বা ব্যবস্থা করে। ঠিক আছে? যখন কাউকে দিয়ে কাজটি করানোর ব্যবস্থা করে। যেমন সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস পার্সন যেটা অবজেক্ট, এবং এর সাথে বেস ফর্ম ভার্বের। ঠিক আছে? সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস অবজেক্ট এটা কোনো বস্তুর নাম প্লাস V3। ওকে, I had my assistant send the email. I had my assistant send the email. ঠিক আছে? I এটা হচ্ছে সাবজেক্ট, had my assistant send the email. ঠিক আছে?
আমি আমার সহকারীকে দিয়ে ইমেলটি পাঠিয়েছিলাম। আই হ্যাড মাই অ্যাসিস্ট্যান্ট সেন্ড দ্য ইমেল। তারপর শি উইল হ্যাভ, ঠিক আছে, ভবিষ্যতে শি উইল হ্যাভ এ মেকানিক ফিক্স হার কার। শি উইল হ্যাভ এ মেকানিক, সে একটা মেকানিককে দিয়ে তার গাড়িটি ঠিক করাবে। আই হ্যাড দ্য ক্লিনার ক্লিন দ্য হাউস, ঠিক আছে। তাহলে একটু সামারি করে দিই। এখানে সাবজেক্ট হবে, তারপরে হ্যাভ হবে টেন্স অনুযায়ী, ঠিক আছে, টেন্স অনুযায়ী হ্যাভ কিন্তু, বুঝো ব্যাপারটা। তারপর কাকে দিয়ে সেটা হবে এবং কি করাচ্ছে সেটা হবে, ঠিক আছে। আচ্ছা, আই নিড টু হ্যাভ মাই কার রিপেয়ার্ড। এইগুলো দেখো, আমি এইটাকে তোমাদের প্রোভাইড করে দেবো। এটা আমরা স্পোকেনের ক্লাসে এবং ট্রান্সলেশনের ক্লাসে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবো, ঠিক আছে। এখন বেসিক ইংলিশ গ্রামারে এতটুকুই। তো গেট বা কোনো কিছু ব্যবস্থা করা, ঠিক আছে, সাবজেক্ট প্লাস গেট প্লাস পার্সন। চলো দেখা যাক এটার যে অর্থটা হবে সেটা কেমন হবে আমরা দেখব। এটা বোঝায় অন্য ব্যক্তিকে প্ররোচিত করা বা বোঝানো অথবা কাজটি করানোর জন্য চেষ্টা করতে হয়। গেটের পর টু ইনফিনিটিভ হয়, ঠিক আছে। সাবজেক্ট প্লাস গেট প্লাস পার্সন, যেটা হবে অবজেক্ট হিসেবে, টু এর সাথে ভার্বের বেস ফর্ম, ঠিক আছে। ওকে, আই গট মাই ব্রাদার টু হেল্প মি উইথ মাই হোমওয়ার্ক। আই গট মাই ব্রাদার, আমি আমার ভাইকে টু হেল্প মি উইথ মাই হোমওয়ার্ক, আমার হোমওয়ার্ক বা বাসার কাজ করাতে রাজি করেছিলাম। তো এখানে গট মানে এটা দ্বারা আমরা রাজি করানো বোঝাই, ঠিক আছে। আচ্ছা, এই পিডিএফটা দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও এবং এটাকে আমরা ট্রান্সলেশনের চ্যাপ্টারটাতে আরও বিস্তারিতভাবে আলোচনা করবো।